সুপ্রিম কোর্টে জামিন অরবিন্দ কেজরিওয়ালের। সিবিআই মামলায় জামিন পেলেন কেজরিওয়াল। দিল্লির আবগারি দুর্নীতি মামলায় জামিন কেজরিওয়ালের। এর আগে ইডি মামলায় জামিন পান দিল্লির মুখ্যমন্ত্রী। আরো একবার জানিয়ে রাখি, এই মুহূর্তের আরো একটি বড় খবর, সুপ্রিম কোর্টে জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সিবিআই মামলায় জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি বাসব রায়। বাসব, সুপ্রিম কোর্টে জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল সিবিআই মামলায়, কি জানাচ্ছ বিস্তারিত? হ্যাঁ, তাই কেজরিওয়ালকে লোকসভা নির্বাচনের আগে ইডি অ্যারেস্ট করেছিল দিল্লি আবগারি দুর্নীতি মামলায়। সেখান থেকে প্রথম দিকে তিনি বেল পাননি লোয়ার কোর্টে। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট তাকে বেল দেয়, কারণ কেজরিওয়ালের পক্ষে বলা হয়েছিল যে ক্ষমতা থাকলেই ইডি কাউকে ধরতে পারে না, লিগ্যালিটি অফ অ্যারেস্ট সেই জায়গাটাকেই চ্যালেঞ্জ করা হয়েছিল। তারপরে সুপ্রিম কোর্ট এটা ডিভিশন বেঞ্চে এই ঘটনাটা পাঠিয়ে দেয় যে এই নিয়ে আমরা কথা বলবো। এক নম্বর হচ্ছে লিগ্যালিটি অফ অ্যারেস্ট, দুই নম্বর হচ্ছে নেসেসিটি অফ অ্যারেস্ট, অর্থাৎ গ্রেপ্তারের আবশ্যকতা। যে কাউকে গ্রেপ্তার করতে পারি মানেই তাকে গ্রেপ্তার করবো, বিষয়টা এরকম না। সেটা নিয়ে ডিভিশন বেঞ্চ পরে কথা বলবে। যেদিন সুপ্রিম কোর্টে অরবিন্দ কেজরিওয়ালের ইডি মামলায় বেল পাওয়ার কথা ছিল, সেদিনই তাকে সিবিআই অ্যারেস্ট করে। তারপরে অরবিন্দ কেজরিওয়াল ইডি মামলায় বেল পেয়ে যান। তো সিবিআই মামলাটা যেটা হচ্ছিল সেটা লোয়ার কোর্টে বেল পাননি। দিল্লি হাইকোর্ট কয়েকদিন আগে তাকে 25 সেপ্টেম্বর পর্যন্ত রাখবে, এরকম একটা কথা বলেছিল। সুপ্রিম কোর্টে এই মামলাটা চলছিল বেশ, সেদিকে নজর থাকবে আপাতত। ধন্যবাদ বাসব। एक्यूज बनाया गया था और मात्र 2 लोग आज जेल में बचे थे, तो बेल तो मिलनी तय थी। मगर जो सुप्रीम कोर्ट ने आज केंद्र सरकार की इन्वेस्टिगेटिंग एजेंसीज के बारे में कहा है, मुझे लगता है वो केंद्र सरकार के लिए बहुत बड़ी फटकार है। केंद्र सरकार की प्रीमियर एजेंसी को सुप्रीम कोर्ट ने